ইলাস্ট্রেটর 5 মিনিটস ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের টুলবার। আমরা উপরের দিকে যে টুলবার অর্থাৎ ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট যে বারটি দেখতেছি এটি মূলত মেনু বার। এর ঠিক নিচে অর্থাৎ আমরা যে নিচের অংশটুকু দেখতেছি নো সিলেকশন অংশটুকু, এটি মূলত কন্ট্রোল প্যানেল হিসেবে কাজ করে। এর ঠিক নিচে যেই বারটি আছে সেটি হচ্ছে টুলবার। এই টুলবারের মাধ্যমে মূলত আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকব। এছাড়াও যে যে অপশনগুলো আছে, সোয়াস প্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের সোয়াস অর্থাৎ কালার ইউজ করে আমরা কালার ব্রাশ বা সিম্বল ইউজ করে আমরা কাজ করে থাকব। এর ঠিক নিচে অর্থাৎ এখানে যে লেয়ার অপশনটি আছে, আমরা ফটোশপে দেখেছি লেয়ার বেস কাজ করেছি আমরা। এখানেও ঠিক লেয়ার বেস কাজ করা যায়। মূলত এই কারণে এখানে লেয়ার অপশনটি আছে। আমরা এখন মাঝখানের যে অংশটি অর্থাৎ সাদা যেই অংশটি আমরা দেখতেছি, এই সাদা অংশটি মূলত আর্টবোর্ড নামে পরিচিত। আর্টবোর্ড এই কারণেই বলা হয়ে থাকে কারণ এখানে বিভিন্ন ধরনের আর্ট বা ডিজাইন আমরা করে থাকব, যার ফলে আমরা একটি সুন্দর বা ভালো ডিজাইন পাবো। আমরা বিভিন্ন ধরনের আর্টবোর্ড আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের আর্টবোর্ডে আর্ট করা হয়ে থাকে, এখানেও ঠিক একই কাজ করা হয়ে থাকে। মূলত এই কারণে আর্টবোর্ড এটির নাম রাখা হয়েছে। এছাড়াও উপরে যে অংশটি আছে সেটি হচ্ছে ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক স্পেস বা সুইচার মেনু হিসেবে কাজ করা হয়ে থাকে। আমরা এখানে বিভিন্ন ধরনের টুলস দেখতেছি বা বিভিন্ন ধরনের অপশন দেখতেছি, অটোমেশন, এসেনশিয়াল, লেআউট। আমরা ধীরে ধীরে এগুলোর বিস্তারিত জানবো। এছাড়াও আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমি যদি কোনো আর্টবোর্ড আনতে চাই সেক্ষেত্রে আমরা দেখতেছি একটি আহ, এখানে একটি এখানে একটি নিউ ডকুমেন্ট প্যানেল ওপেন হয়েছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে আমরা যে ধরনের বা আমাদের ফাইলের যে নামটা দেব সেই নামটা এখানে দিতে হবে। এখানে কয়টা আর্টবোর্ডে কাজ করবে, নাম্বার অফ আর্টবোর্ড সেটাও দেওয়া যাবে। এছাড়াও সাইজ কি ধরনের সাইজে কাজ করব, ওয়াইড, এখানে অবশ্য পিটি পিটি দেওয়া আছে। এখানে আরও কিছু অপশন আছে, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেল। এগুলো আমরা ফটোশপে দেখেছি, ঠিক সেম কাজ করবে। আমরা ফটোশপে যেমন ব্লেডের কাজ করেছি এখানে ঠিক ব্লেড টপ, বটম, লেফট, রাইটের কাজ করবে। এখানে আরেকটি অপশন আছে সেটি হচ্ছে অ্যাডভান্স। এই অপশনে আমরা সিএমওয়াইকে এবং আরজিবি কালার, সিএমওয়াইকে মানে হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক, এবং আরজিবি হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। এখানে কত পিপিআই ইউজ করব সেটা দেওয়া আছে এবং প্রিন্ট প্রিভিউ বাই ডিফল্ট শো হবে, অর্থাৎ কাজ করার পরে কোনো একটি প্রিভিউ দেখার জন্য বাই ডিফল্ট এটি শো করবে। এটি মূলত একটি আর্টবোর্ডের বেসিক ডিসক্রিপশন। এছাড়াও আমরা বিভিন্ন কাজ যখন আস্তে আস্তে করবো তখন আমরা আর্টবোর্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। যেহেতু আমার টিউটোরিয়ালের টাইম অবশ্যই কম, সেহেতু আমি সংক্ষিপ্তভাবে টুল সম্পর্কে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি টুল সম্পর্কে আমাদের বেসিক কিছু ধারণা হয়েছে। তো আজ এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।